আর টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সর্বস্থানে সর্বস্তরে তাওহীদি জনতাকে নিয়ে কাদিয়ানীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করা হবে, দুর্বার আন্দোলন করা হবে ইনশাআল্লাহ। কাদিয়ানীদেরকে মুহাম্মদ আরবীর উত্তরসূরিদের জমিনের মধ্যে কাফের ঘোষণা করবার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে দলে দলে যোগ দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের স্বীকৃতিকে বাংলাদেশে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবার জন্য এক বিশাল সমাবেশ হবে। সমস্ত ঈমানদার অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা যে বলেছে তার জন্য আবশ্যক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তকে বিশ্বাস করা। তারপর যদি সুযোগ হয় তাহলে আগামী শনিবারে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে একটা দাবি জানানো যে কাদিয়ানীরা কাফের। সাহাবী হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বড় একজন সাহাবী। তিনি কোনো এক কারণে সিরিয়া সফরে গিয়েছিলেন। তৎকালীন সময় মুসাইলামাতুল কাজ্জাব নামক একজন ব্যক্তি নিজেকে মিথ্যা নবী দাবি করেছে। ঘটনাক্রমে মুসাইলামাতুল কাজ্জাব যেই জায়গায় বসবাস করে ওই সাহাবী ওই জায়গা দিয়ে মদিনায় অতিক্রম করতেছিলেন। পথের মধ্যে যখন দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তখন মুসাইলামাতুল কাজ্জাব সাথে সাথে ওই সাহাবীকে বন্দী করে ফেললেন। বন্দী করে বলতেছে, এই হাবিব, তুমি কি মানো যে মুহাম্মদ নবী? বলে, হ্যাঁ আমি মানি মুহাম্মদ নবী। বলে, মুহাম্মদ সর্বশেষ নবী, এটা কি মানো? বলে, হ্যাঁ এটাও মানি। বলে, তুমি এটা বলো, মুহাম্মদ যেরকম নবী আমিও সেরকম নবী, মুহাম্মদও নবী, আমি মুসাইলামাও নবী। সাথে সাথে হাবিবে নাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বেঈমান নাফরমান, আমি মুহাম্মদকে নবী মানেছি তো মেনেছি, মুহাম্মদকে আখিরি পয়গম্বর স্বীকৃতি দিয়েছি তো দিয়েছি। কল্লা চলে যেতে পারে, মুহাম্মাদের খতমে নবুয়তকে অস্বীকার কখনো করতে পারবো না। হাবিবে নাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাত কেটে ফেললেন। মুসাইলামাতুল কাজ্জাব কি করলেন? একটা হাত কেটে ফেললেন। একটা হাত যখন কেটে ফেলছে, বলে, এখন বলো যে মুহাম্মদ নবী, আমি মুসাইলামাও নবী। বলে, না, তুই মিথ্যাবাদী কাজ্জাব, মুহাম্মদই নবী, তুই হলি মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যাবাদী। আরো হাত কেটে ফেলছে। বলে, এখনো তুই আমাকে নবী মানবি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আরে বেকুব, তোমরা তো আমাদেরকে চিনো না, আমরা মুহাম্মদ আরবীর সাহাবী। একটা জীবন আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা যদি একটা জীবন না দিয়ে 1000 জীবন দিত, 1000 জীবন আল্লাহ রাসূলের খতমে নবুয়তের সিংহাসনকে উচ্চ করবার জন্য দিয়ে দিতাম, তবুও তোর মতো মুসাইলামাতুল কাজ্জাবকে নবী মানব না। এমন ছিল সাহাবায়ে কেরামের ঈমান। তখন মুসাইলামাতুল কাজ্জাব সেই সাহাবীকে কেটে টুকরো টুকরো করে মাংস এমন ভাবে টুকরো টুকরো করলো যেন আমরা কুরবানির গরু ছাগলকে যেভাবে টুকরো টুকরো করি, করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিল। এই ঘটনা যখন মদিনার মধ্যে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে আসছে, মাকে বলতেছে, হেই হাবিব ইবনে যায়েদের মা, তুমি কি শুনেছ? বলে, কি? তোমার সন্তানকে তো মুসাইলামাতুল কাজ্জাব মেরে কেটে, প্রথমে হাত কেটেছে, পরে পাও, পরে মাথা, এভাবে কাটতে কাটতে গরুর মতো টুকরো টুকরো করে ফেলেছে। কিন্তু তোমার সন্তানের মুখ থেকে সে শুধু এতটুকু আদায় করতে চেয়েছে যে মুহাম্মদ নবী, মুসাইলামা নবী, কিন্তু তোমার সন্তান এক বাক্যেই উচ্চারণ করেছে যে আমি নবী মেনেছি তো মুহাম্মদকে মেনেছি, নবী স্বীকৃতি দিয়েছি তো মুহাম্মদকে আখিরি পয়গম্বর স্বীকৃতি দিয়েছি।
তোর মতো মুসাইলামাতুল কাজ্জাবকে আমি নবী মানি না। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো আমার সন্তান হাবিবকে এই জন্য দুধ পান করেছি, এই হাবিব একদিন কোনো না কোনো দিন ইসলামের জন্য তার জীবন দিয়ে দিবে। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার এই ঈমানদীপ্ত অবস্থান তৈরি হতো না যদি সে মুহাম্মদ আরবীর সংসবে না এসে ইসলামকে না বুঝে আল্লাহকে মহব্বত না করত। একমাত্র দিনের বুঝ আসার কারণেই আল্লাহ তাআলা তার ভিতর আল্লাহর মহব্বত এই পরিমাণ ঢুকিয়ে দিয়েছে। এই জন্য আমাদেরও উচিত আল্লাহ তাআলার মহব্বত অর্জন করে অন্তত আপনার একটা মেয়ে সন্তানকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেন। একটা মেয়ে সন্তানকে অন্তত হাফেজা বানান। আপনি যদি দেখেন আজকে এই ছোট ছোট বাচ্চারা, এই মাদ্রাসাতুল মদিনার ছোট ছোট বাচ্চারা, তারা কিন্তু বোরকা গায়ে দিয়ে সুন্দরে হাঁটছে, একটা ইসলামী পরিবেশ দেখা যাইতেছে না? অথচ মনে কিছু নিয়েন না, বাস্তব চিত্র। তারই কোনো চাচাতো বোন আজকে বেপত্তা চলতেছে, তারই কোনো জ্যাঠাতো বোন আজকে 20 বছর বয়স হয়ে গিয়েছে, তাও সে পত্তা কাকে বলে জানে না। তারই কোনো জ্যাঠাতো বোন, মামতো বোন অশ্লীল কাজের মধ্যে দরতুকিদের সাথে সম্পর্ক করে নিজের জীবন ধ্বংস করছে, আর সে মাদ্রাসায় এসে পরিপূর্ণ পর্দা মেনে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতেছে। এই জন্য আসেন আজকে থেকে প্রতিজ্ঞা করেন, আমরাও আমাদের একটা সন্তানকে অন্তত পর্দাশীল বানানোর জন্য মাদ্রাসায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি কে? আল্লাহ রাসূল বললেন, তোমার কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি হলো তোমার মা। বলেন তারপর কে? বলে তোমার মা। বলে তারপর কে? তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞেস করেছে আমার কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তিকে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি হলো তোমার বাবা। কিন্তু 3 বার মায়ের কথা বলেছেন। এবং হাদিসে এসেছে, কারো যদি একটি কন্যা সন্তান জন্মায়, ওই বাবা যদি ওই সন্তানকে দ্বীনের শিক্ষা দিয়ে দ্বীনের উপর লালন পালন করে যোগ্য দিনদার নেককার একজন স্বামীর হাতে উঠিয়ে দিতে পারে, আল্লাহ তাআলা তার জন্য একটি জান্নাত বরাদ্দ করে দিয়েছেন। একেবারে সহজ, জান্নাত কামাই করা একেবারে সহজ। আহারে, সহজ কাজটা আমরা করতেছি না। আমাদের এই জন্যই অন্তত একটা মেয়েকে হইলো মাদ্রাসায় পড়িয়ে নেককার বানানো দরকার। দ্বিতীয়ত আল্লাহ রাসূল বলতেছেন, যদি কারো 2টা সন্তান হয়, তাহলে একইভাবে যদি সে দিনদার বানায়, 2টা মেয়ে সন্তান, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেখেছে। 3টা হলে 3টা জান্নাত রেখেছে। কিন্তু হাদিসের কোনো পাতায় পাবেন না আল্লাহ রাসূল বলেছেন, কারো যদি একটি ছেলে সন্তান হয় আর ওই ছেলে সন্তানকে নেককার দিনদার বানাইলে তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। এমনি দোয়া করলে, পিতার জন্য দোয়া করলে, মাতার জন্য দোয়া করলে আল্লাহ জান্নাত দিবেন। কিন্তু এত স্পেশাল একটা মর্যাদা একমাত্র আলেমা হাফেজার জন্যই আল্লাহ তাআলা রেখেছেন। এই সুযোগটা আমাদের কারোই হাতছাড়া করা উচিত না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা দ্বীনকে টিকিয়ে রাখবার জন্য যে কাজগুলো নিয়েছেন, অধিকাংশ কাজ মেয়েদের দ্বারা করিয়েছেন। আপনি দেখেন, হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন মহিলা। তিনি একজন মহিলা হয়েও ফেরাউনের ঘরের মধ্যে তিনি থেকেছেন এবং জামানার সবচাইতে বড় ব্যক্তি, একজন বড় নবীকে লালন পালন করেছিলেন একজন মহিলা কাফেরের ঘরে। কি জন্য সম্ভব হয়েছে? শুধু দ্বীনের বুঝ থাকার কারণে। এই জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের ঘর থেকেও এরকম রাবিয়া বসরি, তারপরে আম্মাজান খাদিজা, আয়েশার মতো নেককার কন্যা সন্তান বাহির করে। আর দ্বিতীয়ত, আগামী 15 তারিখ শনিবার, অনেকে জেনে থাকবেন, আগামী 15 তারিখ এই শনিবার আসছে, সেই শনিবারে
সোহরাওয়ার্দী উদ্যানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের স্বীকৃতিকে বাংলাদেশে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবার জন্য এক বিশাল সমাবেশ হবে। সমস্ত ঈমানদার অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা যে বলেছে তার জন্য আবশ্যক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তকে বিশ্বাস করা। তারপর যদি সুযোগ হয় তাহলে আগামী শনিবারে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে একটা দাবি জানানো যে কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা। ইনশাআল্লাহ এই মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে সকলে প্রস্তুত আছেন তো কাদিয়ানীদেরকে মুহাম্মদ আরবীর উত্তরসূরিদের জমিনের মধ্যে কাফের ঘোষণা করবার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে দলে দলে যোগ দিবেন ইনশাআল্লাহ। বড় জোরে আমরা তাদেরকে আবেদন করব অচিরে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করুন। কিন্তু আমাদের এই সুন্দর কথাগুলা, আমাদের এই সাবলীল কথাগুলা, আমাদের এই চমৎকার কথাগুলা যদি তাদের কর্ণকহরে না পৌঁছে তাহলে ইনশাআল্লাহ বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুলিয়া সর্বস্থানে সর্বস্তরে তাওহীদি জনতাকে নিয়ে কাদিয়ানীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করা হবে, দুর্বার আন্দোলন করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।